This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 ভোটে বাংলা দখলের জন্য একগুচ্ছ নির্দেশ দিয়ে গেছেন অমিত শাহ। জানুয়ারি থেকে দলের সাংসদ বিধায়কদের মাঠে নামার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যত বেশি সম্ভব এলাকা যান, জনসংযোগ বাড়ান, একদিনে এলাকায় 5 থেকে 6টি জনসভা করুন, পাশের এলাকাও জেতানোর দায়িত্ব নিন। পরীক্ষার জন্য মাইক বন্ধ থাকবে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করুন, অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদলের অভিযোগে জোর দিন, এমনটাই নির্দেশ দিয়ে গেছেন অমিত শাহ। যে খবর পাচ্ছি আমরা অন্তত কোর কমিটির বৈঠকে এবং আজকে সকালে যে বৈঠকগুলো হয়েছে সেই প্রত্যেকটা বৈঠকে যে বৈঠক চলছে সেই বৈঠক থেকে কি উঠে আসে অবশ্যই সেদিকেও নজর থাকবে। In the name of BLO and BLR and everything else. No other state in West Bengal, no other state in India where so much of hooliganism and bloodbath happens during election and after election and post-election. No other state. It's only West Bengal, and I'm ashamed to say that I'm a Bengali. There is an FIR filed against CEO and also Election Commission, 2 FIRs. They have reacted strongly. How will you react? See, it's not my domain, it's not my jurisdiction to talk about Election Commission. I don't work there. But what I can see as a common person, I'm ashamed of myself and my whole West Bengal administration. আরে ভাই, এত এসআইআর কে ভয় কেন সেটাই তো বুঝতে পারছি না। এসআইআর কি এরকম ভয় পাওয়ার কিছু কি জুজু নাকি? যে কোনো মানুষই তো চাইবে, সাধারণ মানুষ চাইবে যে আমার ভোটটা থাকবে, আমি আমার তথ্য প্রমাণ যা আছে দেব, কমিশন থেকে যাদের ডাকছে তারা যাবেন। এর মধ্যে এমন কি কাণ্ড আছে যে তাই নিয়ে এত মাথা ব্যথা নাচানাচি করতে হবে? আমাদের পরিবারে আত্মীয় বন্ধু বান্ধবের অনেকের মধ্যে আছে যে 2002-এ নামই পাওয়া যায়নি, আমার ফ্যামিলির তো নাম পাওয়া যায়নি। তখন আমার মার নাম, তার যে আমার যার কথা বলছি তার একজনের মায়ের নাম, ভাইয়ের নাম, এসব বার করা হয়ে গেল। সেখান থেকে তাদের ভোটার ওই এনুমারেশন ফর্মটা কমপ্লিট হয়ে গেল সুন্দর করে, কোনো প্রবলেমই হলো না। তো এত কি মাথা ব্যথা করার আছে? না না না, এরা শুধু আন্দোলন করতে জানে, আন্দোলন ছাড়া কিছু জানে না। দেখুন, 15 বছরেও যে রাজ্যটা গড়ে উঠতে পারলো না। আপনি কি আমাকে সারা আমি শুনুন, আমি বাইরে যাচ্ছি না, সেখানে গ্রাম সড়ক যোজনা আছে, সেখানে ন্যাশনাল হাইওয়েজ আছে, সব অন্য ব্যাপার আছে। শুধু কলকাতা রাজ্যে, এই কলকাতা শহরটুকুর মধ্যে একটু হাঁটবেন, সামান্য কয়েক পা হাঁটবেন, যদি চটি আর পাটা এরকম কোনো মোচড়ে না পড়ে, কোনো গাড়ি বাইক কোথাও সুস্থভাবে যেতে পারে? যারা বাইকে 2 জন করে ট্রাভেল করে, একবার দেখবেন তো। আমি যখন যাই সবসময় তাকিয়ে তাকিয়ে দেখি এই বোধহয় পড়লো, এই বোধহয় পড়লো, সমস্ত রাস্তা খন্দ। আরে মুখ্যমন্ত্রী নিজের বাড়ি ও নবান্ন অব্দি যান, ওদিক থেকে নবান্ন থেকে ফেরত গিয়ে টালিগঞ্জ অব্দি একদিন যান না, গিয়ে দেখুন না। টালিগঞ্জ অব্দি মুখ্যমন্ত্রী একদিন যান, গিয়ে দেখুন। রাসবিহারীর দিকে চলা যায় না, ওনার লজ্জা করে না? ওনার পাড়া ওটা। বিজেপি তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে বিজেপি বাংলা বিরোধী, বাংলার যে টাকা সেই টাকা আটকে রেখে দেয়। বাংলাদেশে লজ্জিত বলছি কারণ আমারও মান সম্মানে লাগছে। উনি আমার মুখ্যমন্ত্রী, উনি আমারও মুখ্যমন্ত্রী। যখন সারা ভারতে নানা জায়গায় ঘুরে বেড়াই, বিশ্বে ঘুরে বেড়াই, তখন যখন ওরকম ওই এলা বেলা কেলা টাইপের একটা কথা শুনতে হয়, তখন যখন সেই নিয়ে সারা পৃথিবীতে লোকে হাসাহাসি করে, আমার কষ্ট হয়। উনি আমার দলে নাই হতে পারেন, আমি তো ওনাদের মতো লোকদের জন্য রাজনীতি করতে এলাম। রাজনীতি কি আমার জীবন ছিল? যদি সুস্থভাবে জীবন চলতো তাহলে কখনো আমার মতো লোক রাজনীতিতে আসতো না। দিদি, তৃণমূলের পক্ষ থেকে বারবার করে একটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি বাংলা বিরোধী, যে কারণে অমিত শাহ সফরে তিনি কি বলেছেন, কি বলবেন, কি হবে দলের, এটা যেমন চর্চার কেন্দ্রে, তার মধ্যে আজ খুব বেশি করে চর্চায় থাকবেন দিলীপ ঘোষ। তার কারণ 6 মাস বাদে তাকে দেখা গেল অমিত শাহর সঙ্গে বৈঠকে। শুধু বৈঠকে দেখা যাওয়ার পর থেকেই জল্পনা তৈরি হয়েছে তাকে কি আবার অ্যাক্টিভ মোডে দেখা যাবে, তিনি কি ফিরে আসছেন আবার মূল স্রোতে, এই সমস্ত জল্পনা তৈরি হয়েছে। কারণ এই বিগত কয়েকটা মাস তাকে দেখাই যায়নি ফোরফ্রন্টে, কিন্তু নানান বক্তব্য তার উঠে এসেছে, নানান বিষয় নিয়ে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। এই সমস্ত কিছুর মধ্যেই চর্চায় আজকে ভীষণভাবে দিলীপ ঘোষ, তার কারণ অমিত শাহর সঙ্গে তার বৈঠক। এই বৈঠক
খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো তুলছে, তাহলে কি ভোটের আগে তাকে আবার সক্রিয় দেখা যাবে, তাকে ঠিক কোনো দায়িত্ব কি দিতে চলেছে দল, এই সমস্ত প্রশ্নই উঠছে। আপনাকে কি আলাদা করে নিয়ে বসেছিলেন? ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। না মানে আপনাকে আলাদা করে সমীর দা, শুভেন্দু দা আপনারা আলাদা করে বসেছিলেন? আপনারা আলাদা করে লাঞ্চ করলেন, আলাদা করে লাঞ্চ করলেন? অমিত শাহ আমি একাই করেছি আলাদা। আচ্ছা, কি বললেন দিলীপ বাবু, আপনার তরফ থেকে কি বললেন আপনি? আমি কি বলিনি আমি শুনেছি। পরে কথা হবে। দায়িত্ব দিলেন তো, ও জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। এদিকে মহানগর নিয়েও বৈঠকে 26-এর টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। 3 দিনের সফর, একাধিক বৈঠক এবং একাধিক টার্গেট। মহানগর নিয়ে বৈঠকে 26-এর টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। 3 দিন ধরে তিনি একের পর এক বৈঠক করেছেন, বিভিন্ন পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন, একাধিক নির্দেশ দিয়েছেন। কোন কোন সাংগঠনিক জেলাকে কি কি টার্গেট দিয়েছেন অবশ্যই সেদিকে নজর থাকবে। 4টি সাংগঠনিক জেলার 28 কেন্দ্রকে বিশেষ টার্গেট দিয়েছেন যে খবর পাচ্ছি আমরা। মহানগর নিয়ে বৈঠকে 26-এর টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। ইলেকশনে না লড়ে, নিজেদের উইথড্র করে নেয়, তারপরেও ইলেকশন হবে। মূল বিষয় হচ্ছে কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট। সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে। এটাই অমিত শাহর আহ্বান। সারা বাংলা জিতে আসবে, আর এখানে যদি না জেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না। সেই কারণে উনি বলছেন যে কমপ্লিট জেতা হোক। আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয়, সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তার কারণ উনি বলেছেন যে ত্রিপুরাতে সমস্ত বর্ডার সিল, সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকতে পারে না। আসামে পুরো সিল করে দেওয়া হয়েছে, ঢুকতে পারছে না। একমাত্র পশ্চিমবাংলায় 380 কিলোমিটার এরিয়া যেখানে তৃণমূল কংগ্রেস বেড়া দিতে দিচ্ছে না, সেইখানে দলে দল অনুপ্রবেশকারীরা ঢুকছে। শুধু তো বাংলায় ঢুকছে না, এই করিডোর দিয়ে ওরা সারা দেশ ছেয়ে যাচ্ছে। অতএব শুধুমাত্র অনুপ্রবেশ বাংলার নিরাপত্তার জন্য বিপজ্জনক নয়, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। সেই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন, এক চুলো জমি ছাড়বেন না। এটাই মূল আহ্বান অমিত শাহ। দেখুন, আজকে আমরা এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, যাদবপুর এবং কলকাতা উত্তর শহরতলি, এই 4টে সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে আজকে বিশেষ বৈঠক করেছেন অমিত শাহ। এই 4টে সাংগঠনিক জেলার মধ্যে পড়ছে 28টা বিধানসভা আসন, যার মধ্যে 20টা টার্গেট বেঁধে দিয়ে যান অমিত শাহ। বাতলে দেন ওই 20টাতে কিভাবে প্রচার করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, কি বলতে হবে। পাশাপাশি প্রার্থীর বিষয়টাও উঠে এসেছিল। সুকান্ত মজুমদার সেখানে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে প্রার্থী কে হবে সেটা নিয়ে ভেবে লাভ নেই, সিম্বল দেখে যেন ভোটটা হয়, সিম্বল দেখে যেন প্রত্যেকে ঝাঁপিয়ে পড়ে। সূত্র এই কথাই বলছে। আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, প্রার্থী একদম কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাঁথি পর্যন্ত যদি আপনি ভাবেন, প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। এই পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কোনো কিছু দেখলে হবে না। আমরা মহাভারতে গল্প শুনেছি যে অর্জুনকে যখন বলা হয়েছিল লক্ষ্যভেদ করার জন্য, অর্জুন সহ সমস্ত পঞ্চ পাণ্ডবকে এক একজন এক এক কথা বলেছিল। অর্জুন একমাত্র বলেছিল আমি শুধু চোখ দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যদি দেখতে পাচ্ছি এখান থেকে বসে বিগত প্রায় 4 বছর এই রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে কাজ করার পর,
আমি দেখতে পাচ্ছি যে 26-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে, সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। দেখুন, অমিত শাহ যখন কলকাতায় তখন দিল্লিতে নির্বাচন সদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 2.5 ঘন্টা তিনি বৈঠক করেন, বেরিয়ে এসে একের পর এক অভিযোগ করেন। আচ্ছা, নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতণ্ডা হয়েছে? এমনটাই তো দাবি করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করেছেন। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আঙুল উঁচিয়ে কথা বলার অভিযোগ করেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেছেন। এরপর তিনি জ্ঞানেশ কুমারকে বলেন, আপনি মনোনীত, আমি নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। সাংবাদিক বৈঠকে ঠিক কি বলেছেন শোনাই। जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला you are nominated, I am elected. आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। We are answerable to the people at large. You are answerable to your masters. I am answerable to the people of my state. आप उंगली नीचे करके बात करिए। उनको लगता है कि हम जो बोलेगा वो सुन लेगा। If he has the guts and gall, let him release the footage. I'm standing outside the Election Commission's office. There it goes. Nirvachan Southern Election Commission of India. Gyanesh Kumar must be hearing what I'm saying before the media now. If he has the courage, he should come down and face the media and combat and rebut every point I am raising before the media and you today itself. তৃণমূল কে? তো ওর মানা না মানায় কি আসে যায়? যেটা ইলেকশন কমিশনের করা দরকার সেটা ইলেকশন কমিশন করবে। তৃণমূল মানলে ভালো, না মানলে আরও ভালো, কোনো চিন্তার কোনো কারণ নেই। তৃণমূলকে নোটিশ করে তৃণমূলের মত নিয়ে ইলেকশন কমিশন চলতে পারে না। অতএব সেই কারণে লড়াই করলে তৃণমূল করুক, আর না করলে কালীঘাটে বসে থাক, ইলেকশন হয়ে যাবে ইলেকশনের সময় মতো।